আমার ভিডিওতে দুই একজন কমেন্ট করেছে যে এখানে কি আমার ননদ বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। তবে তাকে বলতে চাই, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার সত্যিই ননদ বাড়ি ছাড়া আর কোথাও জায়গা নেই যাওয়ার মতো। তবে সেটা কিন্তু শুধুমাত্র এখানে মহারাষ্ট্রে আসার পরে যেই কয় মাস আমরা এখানে থাকি। হ্যাঁ, যাওয়ার জায়গা আমার অনেক আছে, তবে সেটা বাড়িতে, এখানে না। বাড়িতে থাকলে মাসে যে কতবার ঘুরতে যেতে হয় তার কিন্তু কোনো ঠিক নেই। পাশে যেহেতু মামা শ্বশুর বাড়ি, সেখানেই দুদিন পর পর যেতে হয়। তারপরে তো আবার বাবার বাড়ি রয়েছেই, আর তার সঙ্গেই তো দিদি বাড়ি, বদ্দি বাড়ি, আর একটার পর একটা অনুষ্ঠান। সেটা তো তোমরা আমাদের 5 বোনের ভিডিও দেখেই বুঝতে পারো। আগে জানো তো আমি খুব একটা বেশি ঘোরাঘুরি করা পছন্দ করতাম না, তবে আমার মেয়েটা একটু বড় হওয়ার পরেই ওকে নিয়ে ঘোরার ইচ্ছাটা আমার কিন্তু আরো বেশি বেড়ে গেছে। তাই যখন যেখানে ইচ্ছা হয় সেখানেই চলে যায়। তবে দেখো, যেই মেয়েটা আমি বাড়ি থাকলে দুদিন পর পর বাবার বাড়ি এদিক ওদিক ঘোরাফেরা করি, সেই মেয়েটা এখানে আসার পরে টানা 15-20 দিন ধরে কিন্তু একভাবে ঘরবন্দি হয়ে যায়। ওই যে তোমাদের আগের ভিডিওতেই বললাম, ছাদ থেকে ঘর আর ঘর থেকে ছাদে। আর তারপরে যখন অনেক দিন হয়ে যায়, কিছুই ভালো লাগে না, বাড়ির লোকের জন্য মন খারাপ হয়, তখন কিন্তু চলে যায় আমার ননদ বাড়িতে। ওখানে গিয়ে যখন আমরা সবাই মিলে একটা রাতও কাটাই, তখন কিন্তু সবারই মনটা ভালো হয়ে যায়। কারণ সেও কিন্তু তার মেয়ে স্বামীকে নিয়ে এখানেই থাকতে হয় কাজের সূত্রে, আর আমরাও গেলে পারে ওদেরও বেশ ভালো লাগে। আরেকটা কথা বলি তোমাদের, আমরা এই 1 বছর হলে এই জায়গাতে আছি, কিন্তু তার আগে যেখানে থাকতাম সেখানে কিন্তু আমার আত্মীয় চেনা জানা বলতে কেউ ছিল না। তাই মাসের পর মাস ধরে ওই ঘরবন্দি থাকতে হতো। আর তখন আমি কোনো ব্লগ ভিডিও বানাতাম না, আর আমার পুকু অনেকটাই ছোট ছিল। তাই ওর পেছনে টাইম দিতে দিতে, ওর কেয়ার করতে করতেই সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যেত। তবে সারাটা দিন যেভাবে সেভাবে কেটে গেলেও রাত্রে গিয়ে কিন্তু বাড়ির লোকেদের কথা খুব বেশি মনে পড়তো। আর সেই কারণেই কিন্তু আমি আমার বড়মশার সঙ্গে এখানে থাকলেও 4 থেকে 5 মাসের বেশি থাকতেই পারি না। কারণ অনেক দিন হয়ে গেলে বাড়ির লোকের জন্য অনেক বেশি মন খারাপ হয়, আর বাড়ি যাওয়ার জন্য মনটা ছুটে যায়। আর এটা একমাত্র শুধু তারাই বুঝবে যাদেরকে নিজেদের হাজবেন্ডের সঙ্গে বাইরে থাকতে হয় কাজের সূত্রে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমি এসেছিলাম দুপুরে আমার ননদের বাড়িতে, আর আসার পরেই কিন্তু আমার মেয়ে বায়না করেছিল ও আজকে পিৎজা খাবে। তবে দুঃখের বিষয়, পিৎজাটা একদমই পাওয়া যায়নি। আর তাই পিৎজার বদলে আনা হয়েছিল চাউমিন, চিলি চিকেন আর চিকেন 65, আর সেগুলোই আমরা সবাই মিলে বেশ আনন্দ করে খেয়েছিলাম।